প্রিয় দর্শকগণ, আসসালামু আলাইকুম। আজকে আমি যে গাছটি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব এবং যে গাছটি আপনাদের দেখাবো, আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভেষজ ঔষধে গুণে ভরা একটি গাছ। এই গাছটির উপকারিতা আপনারা অনেকেই জানেন এবং আমি থাম্বনেলে লিখে দিয়েছি। তো আজকে মূলত সেই বিষয়টি নিয়ে আপনাদের জানাবো। তো আপনারা দেখছেন ভেষজ ঔষধি গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেল। তো এই গাছটি মূলত বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। তো বশীকরণ কাজে এই গাছের শিকড়, ফুল, ফল এগুলো মূলত ব্যবহার করা হয়ে থাকে, পাতা। তো দেখা যায় যে আমাদের শরীরে যত ঝুঁকিপূর্ণ ছোটোখাটো রোগ হোক না কেন, তার প্রতিকার হিসেবে আমরা বিভিন্ন ভেষজ ঔষধি গাছ সেবন করে থাকি এবং সেগুলোর মাধ্যমে আমরা সেই সমস্যার সমাধান পেয়ে থাকি। এজন্য আমরা বেশি বেশি করে গাছ লাগাবো এবং গাছের উপকারিতা নিব। আমরা জানি সকলে এই গাছ আমাদের জন্য কত উপকারী। তো আমি যে বিষয়টি আপনাদের জানাবো, যে বশীকরণ সম্পর্কে কয়েকটি ফর্মুলা আপনাদের দিব। তো আমরা জানি যে ভুট্টা গাছের শিকড় দিয়ে বশীকরণ করা যায়। তো সেটা মূলত কিভাবে করা যায় আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। সেক্ষেত্রে বশীকরণ করার জন্য আপনি প্রথমে কি করবেন, ভুট্টা গাছকে ভালোভাবে চিনে নেবেন এবং সেটাকে আপনি প্রথমে সময়ক্ষণ দেখে এই গাছের শিকড় তুলে নেবেন এবং সেটি কাছে রাখবেন। এবং কাছে রাখার সময় আপনাকে যে উদ্দেশ্য আপনি করবেন সেই উদ্দেশ্য মনে মনে ভেবে নেবেন এবং সেই নাম উল্লেখ করে নেবেন। দেখবেন যে সেই ব্যক্তি আপনার বশীভূত হবে। এবং আরেকটি বশীভূত করা যায় প্রবল বশীকরণ। সেটা করার জন্য আপনাকে রবিবার দিন কালো ধুত্রা গাছের ফুল এবং পাতা, শিকড় এবং ডালকে বেলপাতার সাথে বেটে নিতে হবে এবং সেটা যদি আপনি তিলক ধারণ করতে পারেন তাহলে দেখবেন বশীভূত হবে। এই তিলক ধারণ করে যাকে বশীভূত করবেন তার সামনে গেলে সে বশীভূত হবে। এছাড়া এই জোড়া ফল এবং ফুল এবং পাতা দিয়েও বশীভূত করা যায়। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং যে কোনো বিষয়ে যোগাযোগ করতে চাইলে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।